কানাডার টরন্টোতে নিখোঁজের 1 মাস পর নিধুয়া মুক্তাদির নামের বাংলাদেশি এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গত 3রা ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবোরোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। মরদেহের পরিচয় নিশ্চিত করে অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, পোর্ট ব্রুসের ইরি লেক থেকে পাওয়া মরদেহটি হল 19 বছর বয়সী নিধুয়া মুক্তাদিরের, যিনি ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন। কানাডার পুলিশ জানিয়েছে, কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়। পোর্ট স্ট্যানলি থেকে প্রায় 5 কিলোমিটার উত্তর পূর্বে হকক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্যে তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিওর প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার করে। নিধুয়ার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।